সাজিয়ে দিয়েছি, নন্দীগ্রামকে সাজিয়ে দিয়েছি। খেজুরি আগে তো শুধু খেজুরের কাঁটা দিয়ে কাটতো, এখন তো অনেক ভালো আছেন, তাই গুন্ডামি করে মস্তানি করে খেজুরিতে তৃণমূল করতে গেলে বাধা দেওয়া হয়। কত বড় ক্ষমতা এই গদ্দারদের! আর যার কাছে বিচার পাবে, কানে দিয়েছে তুলো আর পিঠে বেঁধেছে কুলো। আর সাংবাদিকদেরও বলিহারি যাই, কিছু না কিছু তো রিলেশন ওর সাথে আছেই, থাকতেই পারে। বাট টাকা পয়সার রিলেশন কেন? টাকা পয়সার সম্পর্কটা কেন? ও যা বলে আপনারা তাই করেন? আপনাদের মিনিমাম ধর্ম তো থাকা উচিত। যারা নেন না তাদের আমি স্যালুট করি, এর মধ্যে দু একজন নিশ্চয়ই নেন না, কিন্তু যারা নেন তাদের নামটাও আমি ভালো করে জানি। মনে রাখবেন, মানুষ ছাড়া কাগজ চলে না, আর মানুষ ছাড়া টিভিও চলে না। এবার আমি আপনাদের কয়েকটা কথা বলি। সামনে ইলেকশন, মোদিবাবু কি বলছেন, আমি ওনাকে মোদিবাবু বলে বলবো না, এখানে আমি গ্যারেন্টি বাবু বলে বলবো, আপনারা বুঝে নেবেন। যেমন গদ্দার বলি, নাম বলি না, তেমনি এখানেও আমি নাম বলবো না, আমি গ্যারেন্টি বাবু বলবো, ঠিক আছে? তিনি কি বললেন? বিনা পয়সায় চাল দিচ্ছেন, 2 বছর ধরে 1 টাকাও দিচ্ছেন। বলুন, হয় আপনি ক্ষমা চান, আর তা না হলে বলুন যে আপনি টাকা দিয়েছেন চালের। 420 নতুন গ্যারেন্টি। জিজ্ঞেস করুন, বলছে বাড়ি বাড়ি গ্যাস চলে যাবে। টিভি খুললেই দেখাচ্ছে, রেডিও খুললেই দেখাচ্ছে, ইউটিভি খুললেই দেখাচ্ছে, সংবাদ মাধ্যম খুললেই দেখাচ্ছে। কি বাড়ি বাড়ি বিনা পয়সায় গ্যাস পেয়ে গেছেন? কি মা বোনেরা আমার, গ্যাস পেয়েছেন? গ্যাস দিয়েছে বিনা পয়সায়? তাহলে যে মিথ্যে কথা বলছে, এর উত্তরটা কি হবে? এর উত্তরটা কি হবে? তার মানে গ্যারেন্টি বাবু 420 গ্যারেন্টি গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন। নো গ্যারেন্টি। এবার কি বলছে? সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ পৌঁছে দেবো। দিয়েছে কাউকে? কাউকে দিয়েছে? কাউকে দিয়েছে? কাউকে দিয়েছে? তাহলে মানেটা কি হলো? 420 নো গ্যারেন্টি। এবার বলুন, আবার বলছে 70 বছর বয়সের পর চিকিৎসা করে দেবো। আরে ভাই, 70 বছর বয়সের পর কদিন লোকটা বাঁচবে, তুমি চিকিৎসা করে দেবে? আর বাচ্চা থেকে তার চিকিৎসাটা আমরা করব। স্বাস্থ্যসাথী আমাদের আছে, তোমার দয়া আমরা চাই না। বয়স্ক লোকেদের আমরা সম্মান করি, তারাও স্বাস্থ্যসাথীর আন্ডারে আছে। মিথ্যুক, মিথ্যে কথা বলা। তা আগে বলনি কেন? ইলেকশনের সময় ভাওতা দেয়া। নো গ্যারেন্টি 420। হাজার টাকা গ্যাসের দাম। আবার জিতলে, যদি জিতে যায়, জিতবে না এবারে, নিশ্চিন্তে থাকো, যদি জিতে যায় ওটা হয়ে যাবে 2000 টাকা। অর্থাৎ 2000 টাকার গ্যাসে ফুটবে বিনা পয়সার চাল। বাহবা গ্যারেন্টি লাল, বাহবা নন্দলাল, বাহবা নন্দ দুলাল, বাহবা গদ্দার দালাল। একবারও মুখ ফুটে সত্য কথাটা বলতে পারো না। কৃষকদের 10,000 টাকা আমরা দিই মাসে, এই বছরে। এমনকি যার 1 কাঠা জমি আছে সেও 4,000 টাকা পায়। তুমি দেখাচ্ছ কৃষক নিধি। কৃষক নিধি কিসের? যার 3 একর 5 একর জমি, কটা লোকের আছে? এখানকার চাষিরা তো গরিব চাষি, তাদের অত একসাথে নেই। 1 বিঘে থাকলেই ভাববে ওই 1 বিঘে জমিতে আমি চাষ করব। এখানে মাছের চাষ বেশি হয়, নোনা জলের চাষেও যাতে জমি নষ্ট না হয়, ধান নষ্ট না হয়, আমরা স্বর্ণ ধান আবিষ্কার করেছি। স্বর্ণ ধান তৈরি হয়েছে। যখন দীঘায় বিপদে পড়েন, ঝড় হয়, বৃষ্টি হয়, তুফান হয়, তখন কে থাকে পাশে? আমরা থাকি। সেন্ট্রাল 1 পয়সাও দেয়, 1 পয়সাও দেয় না, মিথ্যে কথা বলা ছাড়া। তো ভোটটা দেবেন কাকে? নো গ্যারেন্টি 420 কে আবার দেবেন? বাপ বেটা তো ছিল,
কোন কাজটা করেছে 10 বছর? আমাদের মন্ত্রী হিসেবে যতদিন ছিল যা পেরেছে তা করে খেয়েছে, লুটে নিয়েছে। আমি আর নতুন করে বলতে চাই না, আমি খাতা খুলছি না, জনগণ দেখবে। শুনুন, এদের আমার চেনা আছে। যখন তৃণমূল কংগ্রেস তৈরি করি, বাপও ছিল না, বেটাও ছিল না। সেদিন ইলেকশনে এখানে কন্টাইতে দাঁড়িয়েছিল অখিলগিরি, ওনারা নয়, ওনারা তখন কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন এবং তখন তারা 3rd পজিশনে পেয়েছিলেন। গদ্দারও আমার হাত দিয়ে জেতবার আগে অনেকবার ইলেকশনে হেরেছে। আমি অনেকবার ইলেকশন করতে এসেছি। আমি ছোট্টবেলা থেকে রাজনীতি করি, আমি এগুলো জানি। যাদের নিজেদের হাজার লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি, যারা বড় বড় মাফিয়া, আজকে তারা বিজেপিতে কেন গেছে জানেন? টাকা বাঁচাবার জন্য। ভাজপা ওয়াশিং মেশিন, এই যে মাইকগুলো দেখতে পাচ্ছেন, এইরকম একটা ওয়াশিং মেশিন ধরে নিন। ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা। চুরি করলে বিজেপিতে যান, সব অনেক মৎস্যজীবীদের কাজ হবে, ইকো ট্যুরিজম একটা ইন্ডাস্ট্রিও হবে। হলদিয়াতে তাজপুর পোর্ট হচ্ছে, সেখানেও 25,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, 25,000 ছেলে মেয়ের চাকরি হবে। ইতিমধ্যেই হলদিয়াতে 17,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে এবং 1 লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান হয়েছে। এছাড়াও আপনাদের এখানে কাজু বাদাম থেকে শুরু করে, মাছ থেকে শুরু করে, বাসন কাঁসার বাসন থেকে শুরু করে, সিল্ক থেকে শুরু করে, মাদুর থেকে শুরু করে, পাটকাঠি থেকে শুরু করে সব কাজ করেন আপনারা। আপনাদের অনেক কিছু করবার উৎসাহ আছে এবং আপনারা করেন। আমরা মৎস্যজীবীদের 2 মাসের জন্য যারা সমুদ্র সাথী বলেছিলাম, আমরা 5,000 টাকা করে 10,000 টাকা 2 মাসের জন্য দেব। যে 2 মাস তারা সমুদ্রে যেতে পারে না, টাকাটা তারা পাবেন। আমরা ইলেকশন কমিশনের পারমিশন চেয়েছি, টাকাটা পেলেই, পারমিশন পেলেই টাকাটা আপনারা পেয়ে যাবেন। আর আমি যখন কথা দিই তখন কথা আমি রাখি। সমুদ্র সাথী যারা সমুদ্রে যান মাছ ধরতে, মনে রাখবেন আজ হোক কাল হোক ওই 5,000, 10,000 টাকা। আচ্ছা, আমাদের প্রার্থী দেবাংশু, ও যুব নেতা, ওকে আমরা দাঁড় করিয়েছি। তার কারণ যাদের বিরুদ্ধে দাঁড় করিয়েছি তারা সব চাকরি খেকো বাঘ, সবার চাকরি খেয়ে নিয়েছে। আপনারা কি চান আপনাদের ছেলে মেয়েদের আর চাকরি যাক, আর যেন কোনো মা সন্তান হারা না হয়, আর যেন কোনো ভাই বোনের চাকরি চলে না যায়? তাই মনে রাখবেন, ওরা বড় বড় কথা বলবে, লাল লালো জ্বালিয়ে ঘুরবে, ভাষণ দেবে, রেশন দেবে না। তাই ওদের নয়, চাই ঘরের ছেলে দেবাংশুকে, ওকে সমর্থন দেবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। দিদির লেখা, দিদির সুর, ওই গানটাই গাইছি। আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, এনআরসি আমরা কিন্তু করতে দেব না, কিন্তু আমরা করতে দেব না। আর ইউনিফর্ম সিভিল কোড আমরা করতে দেবো না। বিজেপি যদি আসে সবাইকে বিদায় দিয়ে দেবে, তাই বিজেপিকে বিদায় দিন, এটা আপনাদের কাজ। ওরা 200 পার হবে না, মনে রাখবেন। ইসবার বলেছে ইসবার হোগা 400 পার, আর আমি বলছি ইসবার হোগা পগার পার। পগার পার হবে, 200 পার হবে না, এটা মাথায় রাখবেন।